হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ আমি একটি পুরনো বাংলা সিনেমার রিভিউ করব। সিনেমাটার নাম মায়ার বাঁধন। এই সিনেমাটা রিভিউ করার জন্য আমায় রিকোয়েস্ট করেছিল আমারই একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তার জন্যই এই ভিডিওটা আজকে করছি। আমি এর আগেও পুরনো অনেক বাংলা ছবি কিন্তু রিভিউ করেছি। আমার চ্যানেলটা স্টার্টিং ছিল বিভিন্ন পুরনো বাংলা ছবির রিভিউ নিয়ে। তো সেইটায় আবারও কোনো ভাবে আমার মনে হলো যে আবারও পুরনো ছবিগুলো নিয়ে কথা বলা যাক, যে ছবিগুলো এখন আমি রিভিউ করিনি। এবং খুব সুন্দর একটি সিনেমা ছিল মায়ের বাঁধন। তোমাদের বলে রাখি বন্ধুরা, এই সিনেমাটা কিন্তু 1997 সালের একটি সিনেমা। 1997-এ রিলিজ করেছিল মায়ার বাঁধন। এই ছবিটা প্রসেনজিৎ ঋতুপর্ণা থাকলেও এই ছবিটা কিন্তু নট আ প্রসেনজিৎ ঋতুপর্ণাস ফিল্ম। মানে একদম হার্ডকোর প্রেমের ছবি, রমকম সিনেমা, দুর্দান্ত নাচ গান আছে, ফুল অফ রোম্যান্টিসিজম। এইটা কিন্তু নয়। এই সিনেমাটার যদি আমরা কাস্টিংটা দেখি, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি, শতাব্দী রায়, রবি ঘোষ, বেশ বড় একটা হিউজ কাস্টিং ছিল। এবং জুনিয়র আর্টিস্ট কিংবা চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে ছিল ছোট্ট শ্রাবন্তী, মানে আমাদের এখন যে গর্জিয়াস অভিনেত্রী সুপারস্টার শ্রাবন্তী তখন অনেক ছোট ছিল। ঠিক আছে, তো শ্রাবন্তীর গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল। এবং সোহম চক্রবর্তী, তারও কিন্তু ছোটবেলাকার ক্যারেক্টার ছিল। সুতরাং একটি ভরপুর পারিবারিক সিনেমা ছিল। সিনেমাটার গল্পে আমি আসছি আস্তে আস্তে। তার আগে বলে দিই, এই মায়ের আঁচল ছবিটার পরিচালক ছিলেন স্বপন সাহা। এবং স্বপন সাহা বলতেই আমরা যেটা বুঝি যে ফ্যামিলি ড্রামা তিনি করতে ভালোবাসেন। পারিবারিক ছবি হয় যেমন বাবা কেন চাকর, এমএলএ ফাটাকেষ্ট, সবুজ সাথী, তোমাকে চাই, অসংখ্য সিনেমা ছিল স্বপন সাহা। সেই টাইমে কিন্তু বেশিরভাগ ছবি বলতে পারি আমি যে বাংলাদেশ থেকে যে ছবিগুলো বাংলাদেশে রিলিজ হতো সেরকম কিন্তু রিমেক ছবি তিনি বানিয়ে দিতে পারতেন স্বপন সাহা। এবং সেগুলো কিন্তু চলতো তখনকার দিনে। এটা একটা ভালো দিক যে স্বপন সাহার টাচ বা স্বপন সাহা পরিচালনা করলে তখন না ওই জিনিসগুলো ঠিক ওঠেনি। কোন টাকার রিমেক, বাংলাদেশের সিনেমা যে হু করে মানুষ দেখছে, সেই জিনিসটা তখন ছিল না। সুতরাং গল্প এত সুন্দর থাকতো, একটা মানে বন্ধন থাকতো গল্পের মধ্যে একটা মাটির টান থাকতো, একটা পারিবারিক আমাদের যে পরিবারগুলো, একান্নবর্তী পরিবার হোক বা নিউক্লিয়ার পরিবার, তখন তো একান্নবর্তী পরিবার বা একসাথে জয়েন্ট ফ্যামিলি বেশি ছিল। সবাই মা বোন মাসি, বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ঠাকুমা, সবাই একসাথে বসে না ওই ম্যাটিনি শো দেখতে বসে যেত বা হলে যেত। 1997-এর কথা যদি বলি, 90s-এ তো রমরম করে বাংলা ছবি চলেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তো মায়ের বাঁধন সিনেমাটার প্লটটা যদি, গল্পটা যদি ছোট্ট করে তোমাদেরকে বলি, প্রথম যে ফার্স্ট হাফটা ছিল ইন্টারভেলের আগে অবধি, সেখানে দেখানো হবে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, গড়ে উঠছে। এবং তাদের সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য রবি ঘোষ দায়িত্ব নিয়েছেন। ঠিক আছে, একটা সময় আসে তাদের ভালোবাসার সম্পর্কটা দুই বাড়ি একটা মেনে নিতে পারে না। সেই কারণে রবি ঘোষ একটা মিউচুয়াল কিছু করে তাদের বিয়ে হয় এবং তারপরে তাদের একটা সন্তান হয়। তার পরবর্তীতে যেটা হয় সেটা অতীব ভয়ঙ্কর একটা জিনিস ঘটে। ফার্স্ট হাফটা যতটা তোমাদের স্লো লাগবে, ফার্স্ট হাফ যে স্ক্রিন প্লেটা, সেকেন্ড হাফে সেটা সুদে আসলে উসুল করে দেবে। তার কারণ টুইস্ট বাকি ছিল সেকেন্ড হাফের জন্য। সেই হসপিটালে, যে হসপিটালে তাদের সন্তান জন্মায়, সেই হসপিটালে হঠাৎ সাডেনলি আগুন লেগে যায়। এবং তারপরে কি হয়, একটা কাপেলের বাচ্চা আর একটা কাপেলের গায়ে চলে আসে। বুঝতেই পারছো সিচুয়েশনটা। আর বেশি দূরে আমি গল্পটায় যাচ্ছি না। একটা অসাধারণ গল্প ছিল। এবং এই গল্পটা আসলেই কমার্শিয়াল সিনেমা নাকি একটু আর্ট ফিল্ম টাইপের সিনেমা, একটু স্লো সিনেমা, সেটা নিয়ে অনেকের ডাউট ছিল। তখনকার দিনে মানুষ কিন্তু সেইভাবে দেখেনি সিনেমাটা সুপারহিট ছিল, সেটা ঠিক আছে, বাট সিনেমাটা ব্লকবাস্টারও হতে পারতো। আজকের ডেটে দাঁড়িয়ে 2025 সালে যদি মায়ার বাঁধন সিনেমাটা কেউ রিলিজ করতো, স্বপন সার মতোই যদি ডাইরেকশন পেতো বা রিলিজ করতো, রিলিজ করতো আবার, তাহলে কিন্তু সিনেমাটা লোক পাগলের মতো দেখতো। কারণ তখনকার দিনে অডিয়েন্স সেই গল্পটা সেইভাবে রিলেট করতে পারেনি, বুঝতে পারেনি। কারণ সেই টাইমটায় প্রসেনজিৎ ঋতুপর্ণার পিক টাইম ছিল, পরপর সিনেমা হিট ছিল, সুপার হিট ছিল, রোম্যান্টিক, তারা একজন মানে হিরো হিরোইন সুপার হিট জুটি ছিল। সেইখান থেকে ভেঙে প্রসেনজিৎ ঋতুপর্ণার অভিনয় কতটা ম্যাচিওর ছিল। এবং অভিষেক এবং শতাব্দী রায়ের অভিনয় যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভালো মানের ছিল। তো এরকম একটা সিনেমা এত সুন্দর, এবং বাবা এবং মেয়ের একটা মায়ার যে বাঁধন, যে বন্ধন, তাদের যে ভালোবাসা, সেটা না অপূর্বভাবে ফুটে ওঠে এই সিনেমাটা। চোখ দিয়ে জল বেরিয়ে যায় যতবার আমি মায়ার বাঁধন সিনেমাটা দেখি।
এত সুন্দরভাবে গল্পটা করা হয়েছিল, এত মন দিয়ে তারা অভিনয় করেছিলেন, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শ্রাবন্তী, সবাই, অভিষেক চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের শতাব্দী থেকে শুরু করে। তো একটাই কথা বলবো বন্ধুরা, আমার কিন্তু অসাধারণ লেগেছে মায়ের বাঁধন সিনেমাটা। তোমরা যারা যারা দেখতে চাও এবং যারা বাবাকে ভালোবাসো, যেসব ছেলেমেয়েরা, তারা তো অবশ্যই দেখবে, তাদের ম্যান্ডেটারি যেটা দেখা। এবং যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে তোমাদের। এবং এই সিনেমাটা যারা যারা এখনো দেখোনি, ইউটিউবে সার্চ করলে আই থিঙ্ক তোমরা পাবে না। তাই জন্য একটাই রাস্তা আছে এই সিনেমাটা দেখার জন্য, অ্যামাজন প্রাইম যাদের রয়েছে এই একটা ওটিটি প্ল্যাটফর্মটা, সেখানে কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারো তোমরা। সেখানে কিন্তু এই সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে, মায়ের বাঁধন সিনেমাটা। একটি অসাধারণ বাবা এবং মেয়ের একটা ভালোবাসার গল্প, এবং যেখানে পারিবারিক একটি সিনেমা, যে সিনেমাটা দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে যেতে বাধ্য হবে। এইটুখানি আমি অন্তত বলে দিলাম, আমার খুব ভালো লাগে এই সিনেমাটা। আমি ওই জন্য রেকমেন্ড করছি আমার সাবস্ক্রাইবারদেরকে, যারা যারা মায়ের বাঁধন সিনেমাটা এখনও দেখোনি, প্লিজ দেখে নাও সিনেমাটা অ্যামাজন প্রাইমে গিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি আরও কোনো ওল্ড সিনেমার পুরনো ছবির রিভিউ যদি লাগে, তো প্লিজ কমেন্ট বক্সে আমায় জানাতে পারো, আমি অবশ্যই রিভিউ করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।